আচ্ছা দেখেন, তাহলে আমরা গত ইনশাআল্লাহ। ক্লাসে বাক্যের উপরে তৃতীয় ক্লাস করেছিলাম, যেখানে বাক্যে কোথায় হাল বুঝতে হবে, হালের অর্থ কিভাবে করতে হবে, হালের কাজ কি, তামিজ ইস্তিসনার কাজ কি, কোন কোন জায়গায় তামিজ হয়, আমরা সেগুলো উল্লেখ করেছিলাম। সাধারণত কোন কোন জায়গায় তামিজ পাওয়া যায় সেটা আমরা উল্লেখ করেছিলাম। পাশাপাশি ইস্তিসনা অর্থাৎ কোন একটা জিনিসের একটা সমষ্টি থেকে স্পেসিফিক কোনো জিনিস বাদ দিতে হলে পারে মাইনাস করতে হলে কি শব্দ ব্যবহার করতে হবে, কি হরফ ব্যবহার করতে হবে, সেগুলো আমরা আলহামদুলিল্লাহ পড়লাম অর্থ সহ। তো আজকের ক্লাসে আমরা পড়তে চলেছি যে এরাব। আজকের ক্লাসে কি পড়বো? এরাব। এরাব কি জিনিস, এরাবের কাজ কি, এরাব জানলে আমার কি লাভ হবে, সেটা আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে পড়তে শুরু করবো। ফার্স্ট অফ অল আমরা দেখি এরাব কি জিনিস। তো এরাব কি, এরাব সম্পর্কে আমরা আগেও একবার জেনেছি যে এরাব হচ্ছে আরবি শব্দের শেষের অবস্থা। এরাব হচ্ছে আরবি শব্দের শেষের অবস্থা। আর আচ্ছা, তাহলে এরাব কি? এরাব হচ্ছে আরবি শব্দের শেষের অবস্থা। অর্থাৎ আমরা যেমন ধরেন আমরা পড়লাম জাহাবা জাইদুন, জাইদুন কাইমুন। এখানে দেখেন এই যে জাইদুন, এই যে শেষে একটা অবস্থা আছে, দুই পেশ। এইভাবে জাইদুন কাইমুনের ভিতরে দুই পেশ রয়েছে, দালের উপরে কাইমুনে মিমের উপরে দুই পেশ রয়েছে। এই যে একটা পেশ থাকছে না, এইটাকে মূলত বলা হয় এরাব। তো আরবি বাক্যে শব্দ শেষে জবর জের পেশ যেটা হবে সেটাকেই এআরাব বলা হবে। তো বিভিন্ন সময় বিভিন্ন কারণে শব্দ শেষে এআরাবে পরিবর্তন আসে। আবার অনেক সময় পরিবর্তনের কারণ পাওয়া গেলেও পরিবর্তন হয় না। তো এটা কি কারণে হয়ে থাকে, এটা আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। তো এরাব জানলে আসলে কি লাভ হলো আমাদের, এরা পড়বো, পড়লে আমাদের কি লাভ হবে? তো কি লাভ হবে আমরা জানি, এরাব সম্পর্কে জানলে হরকত ছাড়া আরবি রিডিং তথা ইবারত পড়া সম্ভব হবে। এরাব জানলে কি হবে? হরকত ছাড়া আরবি রিডিং তথা ইবারত পড়া সম্ভব হবে। আমাদের কাছে অনেক কিতাব মোটামুটি দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা পড়তে পারি না। একটা কষ্টকর অবস্থা। কিন্তু আহ এই যে সাপোজ একটা পিডিএফ ওপেন করেছে, দেখতে পাচ্ছেন? জি উস্তাদ জি। এখানে দেখেন এই যে নুবদাতুন আন হায়াতিল মুআল্লিফ লিল কিতাবি হিদায়াতুন নাহরি, হিদায়াতুন নাহ কিতাবের লেখকের জীবনী সম্পর্কে লেখা হয়েছে। এখন আপনি এগুলোকে পড়তে পারবেন? এখানে কিন্তু জবজের নাই, কোনো জবজের নাই, আছে একটু জবজের নাই। জি না। কিন্তু এগুলো পড়তে হলে আপনি কি করতে হবে, এআরাব সম্পর্কে জানতে হবে। যদি আপনি এআরাব জানেন, তাহলে আপনি এভাবে সুন্দর করে আমাদের মতো ইসমুল শাইখ সিরাজউদ্দিন ইবনু উথমান আল চিশতি, তারপর কাদিমা ইলা খানকাহ শাইখ নিজামউদ্দিন আল বাদায়ুনি রাহিমাহুল্লাহ ও উস্তাদ ইবনু আমাদের সিরিন, যাইতে হবে। এই সবগুলাও কি বললেন? উস্তাদ নামাজে যাইতে হবে। আচ্ছা, দ্রুত নামাজম দ্রুত আসবেন। তো এগুলো কিন্তু আমাদের মতো করেও খুব সুন্দর করে আপনারা পড়তে পারবেন। তো এটা পড়ার জন্য সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, এরাব সম্পর্কে ভালো মতো ধারণা রাখতে হবে। এরাব ভালো করে পড়তে হবে এবং এজরা করতে হবে, প্র্যাকটিস করতে হবে প্রথম। দ্বিতীয়ত শব্দের অর্থ জানতে হবে। ঠিক আছে? পূর্বের যে আলোচনাগুলো রয়েছে, ফেল, ফাইল, মাফউল, এরপরে ইসিম, ফেল, হরফ, এই সমস্ত আলোচনার সাথে সাথে যদি এরাও আমরা জানতে পারি, তাহলে কিন্তু সব কি পড়তে পারবো, খুব সহজে পড়তে পারবো। যেমন আল কুদুম মাসদার, এটা হলো সামিয়া আসমা মাজদা থেকে আসছে, তাহলে হলো কাদিমা, ওয়াহিদ মুযাক্কার গায়েব, সে একজন পুরুষ আসলো। ইলা, দিকে, খানকা, খানকা আর শেখ, এটা হলো মুযাফ ইলাইহি, শেখ নিজামুদ্দিন বাদায়ী রহমতুল্লাহ আলাইহির খানকায় তিনি আসলেন। এই যে এটা কিভাবে পড়লাম আমরা, আমি জানি যে এটা শেষে জের হয়, শাইখো এর শেষে মুজাফ ইলাইহি জের হয়। তারপরে মুজাফ ইলাইহি শেষে যদি আতফে বায়ান হয়, তাহলে সে তার শেষেও কি জের হয়। এই সবগুলো বিষয় মূলত ইআরাবের ভিতরে আলোচনা করা হবে। বুঝতে পারতেছেন নাকি? জি উস্তাদ জি। জি উস্তাদ। আচ্ছা, জি। তাহলে এরাব জানলে আমার কি হবে, এরাব জানলে হরকত ছাড়া আরবি রিডিং তথা ইবারত পড়া কি সম্ভব হবে। আপনারা এখন কি দেখবেন, আপনার যত তামরিনাত আছে সবগুলো কিন্তু হরকত দিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে যত তামরিনাত আসবে আর এবারতে হরকত দেওয়া হবে না। এখন আপনাকে কি করতে হবে, হরকত ছাড়া পড়তে হবে। কেন এবারত দিব না, হরকত দিব না কেন?
কারণ হলো যে আপনাকে হরকত ছাড়া পড়ার প্র্যাকটিস করিয়ে দিচ্ছি এবং সেটার পদ্ধতিও জানিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর সেই হরকত দেওয়া হবে না, এখন নিজে নিজে কষ্ট করে পড়তে হবে। রেডি আছেন সবাই? জি ইনশাআল্লাহ। Yes, we ইনশাআল্লাহ। are ready, Ustad ji. আচ্ছা, তাহলে এরাব কি, এরাব জানলে কি হবে সেটা তো আমরা জানলাম, তাই না? এখন এরাব সম্পর্কে জানি কত প্রকার, কি কি। তো মনে রাখবেন, আরবি শব্দের সব শব্দের শেষে কিন্তু পরিবর্তন হয় না, তাই না? কিছু শব্দ আছে যেগুলো শব্দের শেষে বিভিন্ন জায়গায় গেলে পরিবর্তন আসে, কখনো জের, কখনো পেশ, কখনো জবর। আবার কিছু শব্দ রয়েছে আপনি যেখানেই নিয়ে যান না কেন কোনো ধরনের পরিবর্তন হয় না। তো কি বললাম তাহলে? আরবি শব্দের শেষে কিন্তু পরিবর্তন হয় না। কিছু শব্দ এমন আছে যেগুলো শেষে কখনোই পরিবর্তন হয় না, চাই তার শুরুতে জবর প্রদানকারী ইসিম ফিল হরফ হোক না কেন, জের প্রদানকারী ইসিম ফিল হরফ হোক না কেন, পেশ প্রদানকারী ইসিম ফিল হরফ না কেন, শেষে কোনো ধরনের পরিবর্তন হয় না। শুরুতে যে আমলই আসুক না কেন, আমিল, শুরুতে যে আমিলই আসুক না কেন। আচ্ছা, আমিল কি জিনিস? ব্র্যাকেটের মধ্যে যার কারণে শব্দের শেষে পরিবর্তন সাধিত হয় তাকে আমিল বলে। ঠিক আছে, যার শেষে, যার কারণে শব্দের শেষে পরিবর্তন হয় তাই কি বলা হয়? আমিল বলা হয়। কর্তা, কাজ করে, যে আমল করে। যেমন উদাহরণ দিই আমি, যেমন জাহাবা জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। এখন আমরা জানি কি প্রত্যেক ফেল তার ফাইলকে পেশ দেয়, প্রত্যেক ফেল তার ফাইলকে পেশ দেয়, প্রত্যেক ফেল তার ফাইলকে কি দেয়? পেশ দেয়। এখন জাইদুন শব্দটি হলো শেষ পরিবর্তন হইতে পারে, এই জন্য এই জায়গায় কি হলো? ফাইল হিসাবে জাইদুন পেশ হলো। আবার আমরা আরেকবার জানি যে প্রত্যেক ফেল তার মাফউলকে জবর দেয়। মিউট করেন, মিউট করেন। এখন তাহলে কি বললাম দেখেন, আমরা জানি যে প্রত্যেক ফেল তার ফাইলকে পেশ দেয়, মাফউলকে জবর দেয়, এবং প্রত্যেক হরফুল জার তার পরবর্তী ইসিমকে জের দেয়। ঠিক আছে না? তাহলে আমরা কি পেলাম? আমিল হলো ফাইল। এই জাইদুন, জাইদুন শব্দ দেখেন কি হয়, জাহাবা জাইদুন এই জায়গায় ফাইল হয়েছে, সেই হিসাবে পেশ হলো। রাআইতু জাইদান, এখানে মাফউল হয়েছে, সেই হিসাবে জবর হলো। মারারতু বিজাইদিন, এখানে হরফুল জারের পরে এসেছে, সেই হিসাবে জের হলো। তাহলে একটা ইসিম এক এক জায়গায় গেল, এক এক ধরনের ইআরাব গ্রহণ করলো। অর্থাৎ পরিবর্তন কার কারণে হলো? কখনো ফেলের কারণে হলো, কখনো হরফুল জারের কারণে হলো। তো এই ফেল এবং হরফুল জারকে বলা হয় আমিল। হ্যাঁ বলো। আবার একটু রিপিট করেন তো, একটু বুঝি নাই। হ্যাঁ, তুমি শুনো, শেষ করতে তো দিলে না, রিপিট করার সুযোগ কই পেলাম? আচ্ছা, তো দেখো আসলে আমরা আমল এবং এরাব নিয়ে আলোচনা করছি, ক্লিয়ার করতে চাচ্ছি যে আমল কি জিনিস, এরাব কি জিনিস। আহ, আমরা উদাহরণের দিকে যদি যাই তাহলে আমরা কি বললাম যে যার কথা বলার প্রয়োজন মিউট করে। দেখেন, তাহলে আমেল আর এরাব দুইটা জিনিস যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই তাহলে আমাদের পড়াটা বোঝা কিন্তু সহজ হয়ে যাবে। এরাব কি জিনিস? এরাব হলো শব্দের শেষের যে হরকত থাকে, দুই জবর দুই জের দুই পেশ, এক জবর এক জবর এক পেশ, এইটা হলো এরাব। যেমন দরাবা জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বি জাইদিন। এখানে জাইদুনের শেষে কি রয়েছে? পেশ রয়েছে। আবার জবরও হয়েছে, জেরও হয়েছে। ওই জবর জের পেশ, এটা হলো এরাব। আর এই এরাবটা পরিবর্তন কার কারণে হয়? আমিলের কারণে। আমিল কাকে বলা হয়? যেটা পরিবর্তন করে। যেমন দরাবা জাইদুন, এর মধ্যে যে জরাবা ফেল, এটা তার ফাইল জাইদুনকে পেশ দিয়েছে। এখানে আমিল কি? জরাবা ফেল। রাআইতু জাইদান, রাআইতু হলো ফেল, এর মাফউল হলো জাইদুন, এজন্য জাইদুন মাফউলকে জবর দিয়েছে। রাআইতু জাইদান, এখানে জাইদানের ভিতর যে ইআরাব হয়েছে এটা আমিলকে, রাআইতু ফেলটা। অনুরূপভাবে মারারতু বিজাইদিন, এখানে বিজাইদিন এর শেষে যে রয়েছে, কেন যে রয়েছে? শুরুতে বা হরফুল জার রয়েছে, তাহলে আমিল কে হলো? বা হলো। তাহলে দরাবা জাইদিনের ভিতরে আমিল হলো দরাবা, রাআইতু জাইদানের ভিতরে আমিল হলো রাআইতু, মারারতু বিজাইদিন এর ভিতরে আমিল কি? বি। বুঝে আসছে? তাহলে কি বুঝলাম? জি। এর ভিতর পরিবর্তন কার কারণে হলো? এই যে জরাবা, রাআইতু আর বা এর মাধ্যমে পরিবর্তন হলো। তাহলে এগুলো কি হবে? সবগুলো কি কি নামকরণ করবো আমরা? আমিল হিসেবে নামকরণ করব। আর যেই পরিবর্তনটা হলো সেটা হলো কি? ইআরাব। কখনো জের, কখনো জবর, কখনো পেশ। ঠিক আছে? ইআরাব এবং আমিল এর
কনসেপ্টটা কি বুঝে আসছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখি সামনে কি বলছে। তো কিছু কিছু শব্দ রয়েছে যেগুলোর শেষে কখনোই পরিবর্তন হয় না, আবার কিছু শব্দ রয়েছে যেগুলো পরিবর্তন হয়। তো এই দিক থেকে মানে শব্দের শেষে পরিবর্তন হওয়া না হওয়া হিসাবে ইসিম দুই প্রকার। শব্দের শেষে পরিবর্তন হওয়া হিসাবে না হওয়া হিসাবে কি দুই প্রকার? ইসিম দুই প্রকার, মনে রাখবেন। ইসিম দুই প্রকার। এখানে কি ফেল হরফের কথা আসছে? ফেল হরফের কথা কিন্তু আসে নাই, ইসিমের কথা বলা হয়েছে। শব্দের শেষ পরিবর্তন হওয়া না হওয়া হিসাবে ইসিম দুই প্রকার। একটা হলো মুআরাব, একটা হলো মাবনি। মুআরাব, মাবনি। মুআরাব কাকে বলা হয়? মুআরাব বলা হয় আমিলের পরিবর্তনের কারণে যার শেষ হরফে পরিবর্তন হয় তাকে ইসমে মুআরাব বলা হয়। যার শুরুতে থাকা আমিলের কারণে শেষে পরিবর্তন হয় তাই কি বলা হয়? মুআরাব বলা হয়। ঠিক আছে, উদাহরণ দিই আমরা। উদাহরণ দিলে পরে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এই যে আমরা একটা উদাহরণ দিলাম, যারাবা যাইদুন, রাআইতু যাইদান, মারারতু বিযাইদিন। এখানে এই যে যাইদুন শব্দটা হলো ইসমে মুআরাব। যাইদুন শব্দটা কি? ইসমে মুআরাব। কিভাবে বুঝলাম? কারণ এর শুরুতে যখন ফাইলের আমিল আসছে তখন সেটা একরকম ইআরাব হয়েছে। যারাবার ভিতরে দুই পেশ হয়েছে। আবার একই যাইদুন শব্দ যখন রাআইতু যাইদানের মধ্যে হলো তখন সেটা কি হয়ে গেল? জবর হয়ে গেল। একই যাইদুন শব্দ যখন মারারতু বিযাইদিনের ক্ষেত্রে আসলো তখন সেটা কি নিল? জের গ্রহণ করলো। তাহলে একটা ইসিম এর শুরুতে আমেল ভিন্ন ভিন্ন হয়ে যাওয়াতে তার ভিতরে আমলটা, এরাবটাও কি ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এটাকে কি বলা হয়? মুআরাব বলা হয়। কি বলা হয় বলেন তো? মুআরাব। ইসমে মুআরাব। মুআরাব বলা হয়। বুঝতে কি কষ্ট হচ্ছে? না। জি না। বুঝতে কষ্ট হলে বলবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই উস্তাদ, টপিকটা আমি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলেন, আবার বলেন। উস্তাদ, আমি নামাজ আরেকবার বুঝিয়ে দিলে ইনশাআল্লাহ হয়তো। আচ্ছা, আমি মুআরাবটা আবার বলছি, ঠিক আছে? আমিলের পরিবর্তনের কারণে যে সমস্ত ইসিমের শেষে পরিবর্তন ঘটে, ঠিক আছে? শুরুতে যে আমিল আসুক না কেন, যে আমিল আসবে তার আমল গ্রহণ করবে। যদি ফাইল রফা দেওয়ার আমিল আসে তাহলে রফা গ্রহণ করবে। যদি একই ইসিম এর শুরুতে যদি আমিলটা ভিন্ন হয়ে যায় তাহলে তার আমলও ভিন্ন হয়ে যায়। যেমন দরাবা জাইদুন, এখানে জাইদুন এর মধ্যে পেশ হচ্ছে কেন? কারণ এখানে আমিল ফাইল রয়েছে, বা ফাইল ফেল ফাইলকে পেশ দেয়, এই জন্য জাইদুন কি পেশ হলো। একই জাইদুন শব্দ রাআইতু জাইদান এর মধ্যে জবর গ্রহণ করলো। কেন গ্রহণ করলো? কারণ তার শুরুতে ওই জরাবা ফেল পরিবর্তন হয়ে রাআইতু ফেল চলে আসছে। এখন সেটা কি মাফউল হয়ে গেছে, যার কারণে ফেলটা মাফউলকে জবর দিবে, আমিল ভিন্ন হয়ে গেছে, পেশের থেকে কি হয়ে গেছে? জবর হয়ে গেছে। আবার একই জাইদুন শব্দ মারাউতু বিজাইদিনের মধ্যে জের গ্রহণ করছে। কেন? তার শুরুতে যে রাআইতু আমিল ছিল সেটা ভিন্ন হয়ে যায়, এখন বা হারফুল জার চলে আসছে। তার মানে এই ইসিমটা শুরুতে যত রকম আমিল আসবে তত রকম এরাব গ্রহণ করবে। তো এরকম যত ইসিম রয়েছে যার শুরুতে ভিন্ন ভিন্ন আমিল আসলে তার মধ্যে ভিন্ন ভিন্ন এরাব হয়, তাহলে সেই সমস্ত ইসিম গুলোকে কি বলা হবে? ইসমে মুআরাব বলা হবে। গুলোকে কি বলা হবে বলেন তো? ইসমে মুআরাব। ইসমে মুআরাব বলা হবে। ইসমে Is that মুআরাব। ইসমে clear? মুআরাব। উস্তাদ, হ্যাঁ বলেন হাফিজুর রহমান সাহেব। কি আমিলের কি? আমিলের কি? আমিল কি জিনিস হুম। এর আগে তো খুলে খুলে আলোচনা করলাম। উস্তাদ জি, জি, মানে কাজ। উস্তাদ জি, আমার একটা পরামর্শ আর কি, এটা অবশ্য আমার ভুল হইতে পারে, মাফ করে দিন ভুল হইলে। মানে এই যে আরবি পরিভাষাগুলি যখন বলেন আমেল, এই কথাটা বলার পাশাপাশি যদি বলতেন আমেল বা বাংলাটা যদি বলে দিতেন আমেল বা কর্তা, তাইলে আমরা মনে হয় যারা একটু কম বুঝি তারা এই জিনিসটা বুঝতাম এখানে আর কি বেশি। মানে শোনেন, কানে যত এখানে আরবি কানে যত আরবি বলি কেন? আরবি হলো যে বাংলা অনেক ক্ষেত্রে দুইটা একরকম হয়ে যায়। যেমন আমিল মানে কর্তা, কিন্তু কর্তা বলে ফাইল মানেও কর্তা, ফাইল মানেও কর্তা, আমিল মানেও কর্তা। এখন তাহলে কি হলো? অথচ ফাইল হলো মামুল, তার ভিতরে এরাব দেওয়া হয়। আর আমিল হলো যেটা এরাব দেয়। যেমন জরাবা জাইদুন, এর মধ্যে আমিল হলো জরাবা ফেল, আর জাইদুন হলো ফাইল। আর অথচ ফাইলের অর্থ কর্তা, কারণ দুই কর্তা একসাথে মিলে যাবে, এই জন্য মূলত আলাদা আলাদা করে আমিল বলা হয়। এবং আমিলের আলোচনা যখন আসবে
একটা একটা করে ধরে ধরে যখন আমরা আমিল নিয়ে আলোচনা করব, এইটা আমিল, এটা এই আমল করে, তখন দেখবেন আবার সহজ হয়ে যাবে। এখন অনেকটা কঠিন মনে হলেও তখন দেখবেন যে একদম সিম্পলের মতো চলে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি জি। উস্তাদ দেখেন, জি যখন আলোচনা করে ওই সময় যদি সবাই মনোযোগ দিয়ে শোনে তাহলে আর সমস্যা হয় না। সমস্যা হয় না যে উস্তাদ জি যখন আলোচনা করে তখন কথা বলে আনমিউট করে না, যার কারণে সমস্যা এখন হয়। দেখেন একটা কথা আমরা বারবার বলছি, তারপর বারবার বলছি যাতে করে আপনারা রিপিট করার পরও বুঝতে পারেন। এরপরও যদি আপনি একটু অমনোযোগ হয়ে যান, তাহলে কিন্তু পড়াটা বুঝে আসবে না। একটা আমেল নিয়ে আলোচনা কিন্তু অলরেডি আমি 2 বা 3 বার বলে ফেলছি, তারপরও বুঝে আসছে না, কারণ নিশ্চয়ই তখন মনোযোগ দিয়ে শোনা হয়নি। মনোযোগ দিয়ে শুনলে একবারেই হয়ে যায়, আর অমনোযোগী হয়ে শুনলে 5বারও ঠিক মতো মাথায় ঢুকে না। ঠিক আছে, তারপর আমি আবারও বলছি, ঠিক আছে। আমিল, আমিল কাকে বলা হয়? যার কারণে শব্দের শেষে হরফে পরিবর্তন হয়, শব্দের শেষ হরফে পরিবর্তন যার কারণে হয় তাকে বলা হয় আমিল। যেমন দরাবা জাইদুন, রাআইতু জাইদান, মারাতু বিজাইদিন। এই জাইদুনে কখনো পেশ হলো, কখনো জবর হলো, কখনো জের হলো। জাইদুন, জাইদান, জাইদিন, এইগুলোর জবর জের পেশ কে দিল? কার কারণে পরিবর্তন হলো? একবার পেশ থেকে জবর হলো, জবর থেকে জের হলো, এই পরিবর্তনটা কার কারণে হলো? এই যার কারণে হলো তাকে বলা হয় আমিল। তো জরাবা জাইদুন এর মধ্যে আমিল হলো জরাবা ফেল, কারণ ফেলের কারণে পেশ হয়েছে, তার ফাইলকে পেশ দেয়। আবার রাআইতু জাইদান এর মধ্যে কেন পরিবর্তন হলো? কে পরিবর্তন করলো? রাআইতু ফেলটা, কারণ ফেল তার মাফুলকে জবর দেয়। মারাতু বিজাইদিনের মধ্যে জের কেন গ্রহণ করলো? পরিবর্তন কেন হলো? বার কারণে, কারণ বা হারফুল জার সবসময় তার পরবর্তী ইসিমকে জের দেয়। তাহলে এখানে জরাবা ফেল, জি। রাআইতু ফাইল, বা হারফুল জার কি হবে? আমিল হবে। কারণ কি? এর কারণেই জাইদুনের শব্দের শেষে কখনো পেশ, কখনো জবর, কখনো জের পরিবর্তন হচ্ছে। ঠিক আছে না? তাহলে যার কারণে পরিবর্তন হয় তাকে বলা হয় আমিল, আর যার শেষে পরিবর্তন হয় তাকে বলা হয় মা'মুল। যার শেষে পরিবর্তন হয় তাকে কি বলা হয়? মা'মুল বলা হয়। আর যেই পরিবর্তনটা আমরা দেখি মূল। সেই পরিবর্তনটাকে বলা হয় কি? ইআরাব। যে পরিবর্তনটা হয় সেই পরিবর্তনটাকে আমরা কি বলি? ইআরাব মূল। বলি। আচ্ছা, দেখেন তাহলে আমরা মুআরাব আলোচনা করলাম। তাহলে মুআরাব কাকে বলা হয়? যে আমলে পরিবর্তনের কারণে, আমেলের পরিবর্তনের কারণে যার শেষে হরফে পরিবর্তন হয় তাকে ইসমে মুআরাব বলে। আর মাবনি কাকে বলা হয়? আমেলের পরিবর্তনের কারণে যার শেষে কোনো ধরনের পরিবর্তন হয় না তাকে মাবনি বলা হয়। যেমন উদাহরণস্বরূপ আমি বললাম যে আহ জাআনি হাদার রাজুলু, আমার কাছে এই ব্যক্তিটি আসলো। জাআনি হাদার রাজুলু, আমার কাছে এই ব্যক্তিটি কি আসলো। এখানে হাদা, এটা যে অবস্থায় আছে এটা হলো ফাইল হয়েছে, তাহলে এটা যে অবস্থায় আছে মাফউলের অবস্থা হলে কেমন হবে? যেমন রাআইতু হাদার রাজুলা, রাআইতু হাদার রাজুলা, আমি এই ব্যক্তিকে দেখলাম। মারারতু বিহাদার রাজুলি, মারারতু বিহাদার রাজুলি, আমি এই ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করলাম। তো এখানে খেয়াল করেন, জাআনি হাদার রাজুলু, রাআইতু হাদার রাজুলা, মারারতু বিহাদার রাজুলি, এর মধ্যে হাদা, এই তিন অবস্থার মধ্যে কোন ধরনের পরিবর্তন হয়েছে? কোন ধরনের পরিবর্তন গ্রহণ করেছে কি? জি না। জি না। তাহলে হাজা কি না হবে? মুআরাব না না মাবনি? মাবনি। মাবনি। আপনি। কিন্তু হাদার পরে যে ইসিমটা বললাম আমরা, জাআনি হাদার রাজুলু, রাআইতু হাদার রাজুলা, মারারতু বিহাদার রাজুলি, এই যে রাজুলু, রাজুল্লাহ, রাজুলি পরিবর্তন গ্রহণ করলো, তাহলে এটা কি হবে বলেন তো? মুআরাব না মাবনি? মুআরাব। মুআরাব হবে। মুআরাব। মাশাআল্লাহ, মুআরাব। এই তো চিনে যাচ্ছেন তো, মাশাআল্লাহ। তাহলে আমিলের পরিবর্তনের কারণে যার শেষে বারবার পরিবর্তন হয়ে থাকে তাকে বলা হয় মুআরাব। আর যেটা যতই আমিল পরিবর্তন হোক না কেন, জায়গায় নিজের জায়গায় যেটা ঠিক থাকে সেটাকে কি বলা হয়? মাবনি। মাবনি বলা হয়। মাবনি। উস্তাদ জি মাবনি একটা মানে প্রশ্ন ছিল স্থির। আমার। প্রশ্ন একটুক্ষণ পরে করেন। জি। আচ্ছা, যেহেতু মাবনির শেষে কোনো পরিবর্তন হয় না, তাই তার এরাবের আলোচনা আমরা এখানে করব না। ঠিক আছে, যেহেতু মাবনির শেষে কোনো পরিবর্তন হয় না, তার এরাবের আলোচনা এখানে প্রয়োজন পড়বে না। অতএব এরাবের ক্ষেত্রে আমাদের আলোচনা শুধু ইসম মুআরাব নিয়ে হবে। আচ্ছা, তো মাবনি কোনটা, মুআরাব কোনটা, এটা সহজে চেনার উপায় কি হবে? এটা সহজে চেনার একটা উপায় রয়েছে। যেমন এর আগে কিন্তু আমরা মাবনির প্রকার কি পড়েছিলাম? সমস্ত জমির মাবনি, আসমাউল ইশারাত সব মাবনি, আসমাউল মাউসুলাত সব মাবনি। এরপরে কিছু হারফে জরফ রয়েছে, যেমন ক্বাবলু, বা'দু, তাহতা, ফাওকা, এগুলো হলো যখন কোন দিকে ইজাফত না হয় তখন সেটা মাবনি। এইগুলো যদি আমরা খেয়াল করে মুখস্থ করে ফেলতে পারি,
এর ছাড়া বাকি যা আছে সবগুলো হলো মুআরাব। বুঝে আসছে? তাহলে যত জমি রয়েছে হুয়া, হুমা, হুম, হা, হুমা, হুন্না, এই সবগুলো হলো কি মাবনি। এরপরে হাদা, হাদানি, হাদাইনি, হা উলাই, দালিকা, তিলকা, উলাইকা, হা উলাই, এই সবগুলো হলো মাবনি, কোনো ধরনের পরিবর্তন হয় না। এখন যেহেতু পরিবর্তন হচ্ছে না, তাহলে এর ভিতরে কি কোনো আলোচনাই নেই কে কি করবে না করবে, কোনো ফায়দা নেই, কারণ কোনো পরিবর্তন গ্রহণ করবে না। এর শুরুতে জবর প্রদান করে এমন আমেল আসুক, জের প্রদান করে আমেল আসুক, জবর প্রদান করে আমেল আসুক, কোনো পরিবর্তনই নেই। সো সেটা নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের আলোচনা এখানে হবে ওই সমস্ত ইসমে মুআরাব নিয়ে যার মধ্যে কি পরিবর্তন সাধিত হয়। তো কেন পরিবর্তন সাধিত হবে, কিভাবে কি হবে না হবে, সেটা নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু। ইজ দ্যাট ক্লিয়ার? জি ওস্তাদ। আচ্ছা, ইয়েস, এখন ক্লিয়ার। এখন জি কার ওস্তাদ। প্রশ্ন ছিল বলেন, সংক্ষেপে প্রশ্ন করেন। ওস্তাদি, আমার প্রশ্ন ছিল যে মরব এবং মাবনি, মরব এবং মাবনি আহ, সাধারণত ইসমে মরব এবং ইসমে মাবনি বলা হচ্ছে যে তারা ইসমের উপরে কাজ করে, কিন্তু হ্যাঁ, আমরা এর আগে ক্লাসে পড়েছি যে লাম, আহ লাম্মা অথবা তারপর আমলান, কাই, ইজান, এগুলো ফেলের শেষে এরবকে পরিবর্তন করে সাজি, মানে হ্যাঁ, সুন্দর তাহলে কথা বলছেন। হ্যাঁ, বুঝতে পারছি। ওইগুলো। তার মানে আপনার প্রশ্ন হলো যে ইসমে মুআরাব, ইসমে আপনি কথা বলে ইসিম নিয়ে আলোচনা করছি, কিন্তু আমরা কত হ্যাঁ, ফেল এমনও তো পাইছি যার ভিতরে পরিবর্তন হয়েছে, জি তাই জি তো? জি আচ্ছা, জি। এখানে ইসিমের মধ্যে মুআরাব মাবনির আলোচনাটা বেশি হয়ে থাকে, ফেইলের মধ্যে আচ্ছা, এটা আলোচনাটা হবে, হবে না তা না, ফেইলের মধ্যেও মুআরাব মাবনি হয়, কিন্তু মাবনির আচ্ছা, অংশটাই বেশি। যেমন ফেইলে মাউদি, ফেইলের মধ্যে আমরা কি পড়ছি, মাজি পড়ছি, মুজারি পড়ছি, আমর নাহি পড়ছি। এর মধ্যে জি, শুধুমাত্র ফেইলে মুদারিটা মুআরাব হয়ে থাকে, আর বাকি সব হলো মাবনি হয়। শুধু ফেইলে আচ্ছা। মুদারিটা কি হয়, মুআরাব হুম, হয়, বাকি মুআরাব সব হয়ে হলো যায়। মাবনি হয়। আবার ফেইলে মুদারের মধ্যে আরো দুইটা সিগা রয়েছে, যেমন ইয়াফআলনা, তাফআলনা, হুম, এই দুইটা সিগাও জি, আবার মাবনি, কোনো মাবনি। ধরনের পরিবর্তন গ্রহণ করে না। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আবার কি পরিবর্তন গ্রহণ করে, অর্থাৎ সেটা কি ফেইলে মুআরাব হতে পারে। তাহলে জি, আমরা এখন প্রথমে ইসম মুআরাব নিয়ে আলোচনা করি, দেন আপনারা ফেইলে মুআরাব নিয়ে আলোচনা করব। অবশ্যই আলোচনা ইনশাআল্লাহ। করতেই হবে। তো দেখেন, সঠিক এরাব দেওয়ার পদ্ধতি সমূহ, সঠিকভাবে এরাব আমরা কিভাবে দিতে পারি। তার পদ্ধতি 1 নম্বর বলছে, কোন শব্দের শুরু ও মাঝে হরফে এরাব সর্বদা অবিকৃত থাকে। শুরু এবং মাঝে হরফে সর্বদাই কি অবিকৃত থাকে, কোনো ধরনের পরিবর্তন হয় না। তাই শুরুর মাঝে হরফের এরাব নিয়ে কোনো টেনশন নাই। যেমন আমরা কি বলছিলাম, জানি জাইদুন, রাআইতু জাইদান, মারাতু বিজাইদিন, এই যে জাইদুনের শুরু এবং মাঝের শব্দ, এরাবটা জবর এবং সাকিন, এর কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিস্থিতিতে পরিবর্তন হয় নাই। জরাবা জাইদুন, রাআইতু জাইদান, মারাতু বিজাইদিন, কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে কোন জায়গায়, শেষের শব্দে। এজন্য শেষের শব্দ নিয়ে আলোচনা করা হবে। তো পদ্ধতি নম্বর 2 দেখেন, ইরাবের অধ্যায়ে একটি প্রসিদ্ধ মূলনীতি হচ্ছে কুল্লু ফাইলিন মারফুউন ওয়া কুল্লু মাফউলিন মানসুবুন ওয়া কুল্লু মুদাফিন ইলাইহি মাজরুরুন। এটা সব সময় মনে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে সহজ হয়ে যাবে। কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেক ফাইল, অর্থাৎ প্রতিটি ফাইল মারফু হবে, পেশ গ্রহণ করবে। প্রতিটি মাফউল মানসুব হবে, জবর গ্রহণ করবে। এবং প্রতিটি মুদাফ ইলাইহি মাজরুর হবে, জের গ্রহণ করবে। মুদাফ ইলাইহি দুই ভাবে হতে পারে। 1 নম্বর পদ্ধতি হলো হারফুল জারের মাধ্যমে হতে পারে, যেমন হাদাল কিতাবু লি, অথবা লি জাইদিন, এই কিতাবটি জায়েদের। আবার এটাই কি আমরা আবার হারফুল জার ছাড়াও মুজাফ ইলাইহি করতে পারি, যেমন হাদা কিতাবু জাইদিন, এটা জায়েদের কিতাব। তো দুই ভাবেই করা যেতে পারে, যে পদ্ধতি আসুক না কেন, মুজাফ ইলাইহি সর্বদা কি হবে, জের হবে। তাহলে প্রত্যেক ফাইল মারফু হবে, প্রত্যেক মাফউল মানসুব হবে, প্রত্যেক মুজাফ ইলাইহি মাজরুর হবে। এটা হলো যে প্রসিদ্ধ মূলনীতি। এবং আমরা সম্ভবত মনে আছে কিনা জানি না, প্রথম ক্লাসে, একদম প্রথম ক্লাসে নাহু, ইলমুন নাহু এবং ইলমুস সারফের উৎপত্তি ও ক্রম বিকাশের ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আসওয়াদ আদ-দুয়ালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তুমি নাহর কিছু কায়দা জমা করো, এবং তিনি একটা কায়দা নিজেও বলে দিয়েছিলেন। সেটা কি ছিল, কুল্লু ফাইলিন মারফুউন ওয়া কুল্লু মাফউলিন মানসুবুন ওয়া কুল্লু মুদাফিন ইলাইহি মাজরুরুন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন। তাহলে এটাকে মূল নীতি ধরে আমরা এরাবের আলোচনা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে ফাইল, মাফউল, মুদাফ ইলাইহি, এগুলো সব আমরা কি পড়ছি না, পড়েছি এর আগে। ফেলের পর ফেলের Yes. সাথে ফাইল থাকে,
মাফউল হয়, যেমন মাফউল আমরা 5 প্রকার পড়ছি: মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে লাহু, মাফউলে মাআহু। এগুলো কিন্তু আমরা মাফউলে মুতলাক এগুলো পড়ে ফেলেছি। তাহলে যত মাফউল রয়েছে সবগুলো কি হবে? জবরযুক্ত হবে। অতএব একটু লক্ষ্য করলে আপনারাও কি করবেন? হরকত ছাড়া ইবারত পড়তে পারবেন ইনশাআল্লাহ। দেন তাহলে এটা 3 নম্বর বাংলা পদ্ধতি। থেকে কি পাচ্ছে না? 3 নম্বর পদ্ধতি কি? কোন ইসমের শুরুতে হারফে জার আসলে সেই ইসমের শেষে অবশ্যই কাসরা হবে। কি হবে? কোন ইসমের শুরুতে হারফে জার আসলে সেই ইসমের শেষে অবশ্যই কাসরা হবে। 1 মিনিট। হ্যাঁ, কি আছে? আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম? যে কোন ইসমের শুরুতে হারফে জার আসলে সেই ইসমের শেষে অবশ্যই কাসরা হবে, এবং কোন ইসমের শুরুতে হরফে মুসাব্বা বিল ফেল আসলে তার শেষে অবশ্যই নসব হবে। হরফে মুসাব্বা বিল ফেল আমরা কি পড়ছি? মনে পড়ে কিছু? জি না মনে ওস্তাদ, পড়ে? একটু বলে দেন। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা, এগুলো পড়ছি। জি, জি, এখন তো ভুলে গেছি হজরত। এগুলো কিন্তু সেগুলোই নাম কি? হরফে মুসাব্বা বিল ফেল। ওগুলোকে কি বলা হয়? হরফে মুসাব্বা বিল ফেল বলা হয়। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। এই ইন্না, এটা কি করে? তার ইসমের শেষে অবশ্যই কি দিবে? নসব দিবে। আচ্ছা, পদ্ধতি নম্বর 4। যে হরফগুলো ফেলের শুরুতে এসে ফাতহা বা কাসরা দেয় সেগুলো আপনার হরফের আলোচনা শিখছেন, সুতরাং সেগুলো কি খেয়াল রাখতে হবে। যে হরফগুলো ফেলের শুরুতে এসে ফাতহা বা কাসরা দেয়, ফেলের শুরুতে এসে ফাতহা বা কাসরা দেয়, সেগুলো আমরা কি পড়ে ফেলছি না? ফেলের শুরুতে এসে কি আমরা পড়ি নাই? এই যে মাত্র জিজ্ঞেস করলো যে আন, লান, কাই, ইজান। জি এই ওস্তাদ, আনলান, কাই, ইজান পড়ছি। এগুলো পড়ে সমস্যা ফেলছি, হলো সব ভুলে গেছে। তামরিন সমস্যা করা কি? হয় না দেখে সব। ভুলে গেছি হজরত। তাম- এটা তামরিন করা আবার হয় না যদি তো, যার একটু কারণে স্মরণ করে দিতেন। এই জন্যই তো আমরা সুন্দর বলি, বারবার বারবার বলি যে প্র্যাকটিস করতে মনে রাখতে হবে, না হলে সব বলে যাবেন। দেখছেন, ভুলে গেছেন। যে সমস্ত হরফগুলো ফেলে শুরুতে এসে ফাতহা বা কাসরা দেয় সেগুলো আমরা কিন্তু পড়ে ফেলছি। কিছু হরফ রয়েছে যেগুলো ফেলে শুরুতে এসে ফেলে শেষে কি ফাতহা দেয়, যেমন আন, লান, কাইদান। আই ইয়াযহাবা, লাই ইয়াযহাবা, কাই আযহাবা, ইদান আযহাবা, এগুলো আমরা পড়ছি। অনুভাবে আবার জজম দেয়, যেমন জজম দেয় কি জিনিস? ইন, লাম, লাম্মা, লামুল আমরি, লা আন্নাহিয়া, এগুলো যে জজম দেয়, এগুলো আমরা কিন্তু পড়ে ফেলছি। এগুলো আবার পড়বেন আপনারা। পিছনে পড়াটা পিডিএফ গুলো তো সব গ্রুপে আছে, ওগুলো আবার পড়বেন ইনশাআল্লাহ। পড়ে দেখবেন যে এরপরে যদি আমরা আলোচনা শুরু করি তাহলে আমাদের জন্য পড়াটা একদম ইজিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনারা যেহেতু আহ নতুন এরাবের ক্লাস করতে চলেছেন, সো এই জন্য কি করতে হবে? আজকে একটা হাদিস পড়ব ইনশাআল্লাহ, সে হাদিসে এরাব দেওয়া থাকবে। কিন্তু আপনাদের কাজ কি হবে এই জায়গায়? আপনাদের কাজ হবে হলো যে এখানে এরাবটা যে আমি দিচ্ছি, এখানে বলতে হবে, ভাবতে হবে যে আমি কেন দিচ্ছি, কিসের জন্য দিচ্ছি, সেটা আমরা ডিফাইন করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ। একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ। একটু লম্বা দেখতে মনে হচ্ছে, একটু লম্বা, কিন্তু হাদিসটা আমরা অনেক ওয়াজে কিন্তু আমরা শুনতে পেয়েছি যে ওই যে গুহার মধ্যে 3 জন লোক আটকে গিয়েছে, পাথর আটকে গিয়েছে, সেই ঘটনা। দেখি আমরা হাদিসটাকে পড়া ট্রাই করে দেখি। দেখেন, কিসসাতু আসহাবিল গারি, গুহাবাসীর ঘটনা। عن النبي صلى الله عليه وسلم أنه قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বললেন, সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে তিনি ইরশাদ করলেন, বাইনামা সালাসাতু নাফারিন ইয়ামশুনা, কোন এক সময় কোন এক দিনে 3 জন লোক চলছিল। বাইনামা কোন একদিন, সালাসাতু নাফারিন 3 জন লোক, 3 জন লোক, ইয়ামশুনা চলছিল। আখাদাহুমুল মাতারু, তাদেরকে বৃষ্টি পেয়ে বসলো, মানে বৃষ্টি শুরু হয়ে গেল। আখাদাহুমুল মাতারু, আখাদাহুমু, এই যে আল মাতার হলো ফাইল, আর ফাইল আমরা কি বলছি? প্রত্যেক ফাইল কি হয়?
মারফু হয়, এজন্য শেষে পেশ হয়েছে। তাহলে বৃষ্টি তাদেরকে পেয়ে বসলো। ফাআওয়াউ ইলা গারিন ফি জাবালিন, ফাআওয়াউ তারা আশ্রয় নিল, ফাআওয়াউ মানে ফলে তারা আশ্রয় নিল, ইলা, ইলা হলো হারফুল জার। আমরা কি বললাম, হারফুল জার যে ইসমের শুরুতে আসে অবশ্যই তারপর সেই ইসমের শেষে কি দেয়, জের দেয়। পড়ছি আমরা, মনে রাখতে হবে কিন্তু, ভুলে গেলে চলবে না। তাহলে ইলা হলো হারফুল জার, তাহলে ইলা পরবর্তীতে যে ইসম রয়েছে ইসমের শেষে কি দিবে, জের দিবে। দুই জের আসে, পাইছেন? তো ওস্তাদ যে আমরা তো দেখছি আগে এক জের, এখানে তো দুই জের। দুই জের, এক জের কোথায় দিয়েছেন আপনি? আমরা তো দুই জেরই পড়ে আসছি। আচ্ছা, এক খাতায় জের কখন হবে? এক জের এক জের হবে না, দুই জেরই হবে। তাছাড়া তাই যার তাই হলে না ওস্তাদ সবসময় জি? এক জের দুই দুই জের জেরের হবে। মধ্যে পার্থক্য কি? এক জের দুই এখানে জেরের মধ্যে দুই জের পার্থক্য আসলো কেন? আছে। দুই জের কখন হয়, আলিফ লাম আসলে কথা এক শোনেন, জের। দুই জের কখন হয়, এক জের কখন হয়? যদি ইসিমের শুরুতে আলিফ লাম না থাকে তাহলে সবসময় কি হবে, দুই জের হবে, ঠিক আছে? আর যদি আলিফ লাম থাকে তাহলে এক জের হবে। জি যদি আলিফ লাম থাকে তাহলে কি হবে, এক জের হবে। আর যদি আলিফ লাম না থাকে তাহলে দুই জের হবে। যেমন এই যে শুরুতে দেখেন আন-নাবিয়্যু, ও আচ্ছা, আন-নাবী শেষে কি, এক জের, দুই জের নাই কিন্তু। কেন নেই? কারণ হলো আলিফ লাম, আলিফ লাম আচ্ছা, আলিফ লাম যুক্ত শব্দ তার শেষে দুই জেরকে গ্রহণ করে না। আর দুই জের ওয়ালা শব্দ কখনো আলিফ লামকেও গ্রহণ করে না। একটি অপরটির সম্পূর্ণ কি, বিপরীত। বিপরীত। এই জন্য বলছে কি কেন? ফাআওয়াউ ইলা গারিন ফি, ইলা হারফুল জার, তার পরবর্তী ইসিমকে কি দিয়েছে, জের দিয়েছে। সেটা আলিফ লাম যুক্ত আচ্ছা হলে আচ্ছা, এক জের দিবে, আলিফ লাম মুক্ত হলে দুই জের দিবে। কিন্তু কে দিবে, বুঝছি ওস্তাদ জি, জের দিবে। বুঝছি মাশাআল্লাহ। তারপরে ফি জাযাকাল্লাহ। জাবালিন, ফি হারফুল জার, তার পরবর্তীতে কি আসে, ইসিম রয়েছে। তাহলে হারফুল জার কি করে, তার পরবর্তী ইসিম কে দেয়, কি দেয়, জের দেয়। তাহলে জাবালিন এর মধ্যে জের দিয়েছে। জি 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 আচ্ছা, জি ওস্তাদ জি। যদি এখানে আমি এই যে হরকত গুলো যদি উঠিয়ে নিই তাহলে আপনারা পড়তে পারবেন না? গারিনের শেষে জের দিতে পারবেন, জাবালিনের শেষে জের দিতে পারবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওস্তাদ, ওস্তাদ জি আপনার দোয়া হয় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি আপনারা কেমন জের দিতে পারেন। হুম হুম। যেমন আমি আহ এই যে দেখতে পাচ্ছেন, জি হ্যাঁ, অথবা এই যে এটা দেখতে পাচ্ছেন হাইলাইট করা, জি জি এইটা ওস্তাদ। বলেন তো কিভাবে জি পড়তে ওস্তাদ জি। হবে? ইলা জিহাতিন। ইলা জিহাতিন, মাশাআল্লাহ, এই তো বলে দিয়েছেন। তাহলে আমরা জিহাতিল বাঙ্গাল, এটা মুজাফ ইলাইহি রয়েছে। ইলা জিহাতিল বাঙ্গালি, মুজাফ কখনো তানবিন গ্রহণ করে না, আলিফ লাম গ্রহণ করে না। তাহলে এই যে জেড আমরা কেন দিলাম, ওই ইলা হারফুল জার রয়েছে, কারণ হারফুল জার তার পরবর্তী ইসিমকে কি দেয়, জের দেয়। আবার ওস্তাদ জি মুজাফ এটা ইলাইহি, এটা কি বলছেন, মুজাফ কখনো কি দেয় না, কি কি নেয় না বললেন? মুজাফের শেষে কখনো মুজাফ তানবিনও হয় না, আবার শুরুতে আলিফ লামও হয় না। মুজাফের শেষে কি হয় না, তানবিনও হয় তো না, আলিফ লামও হয় না। তো এখানে মুজাফ কোনটা? এই যে যেটা আলিফ লাম মুক্ত জি আছে, হ্যাঁ জিহাতিল বাঙ্গালি জিহাতিনটা। যেটা, এর ভিতরে আলিফ লাম মুক্ত যেটা, সেটাই মুজাফ। আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা, এখন বলেন এই যে এটা দেখতে পাচ্ছেন মার্ক করা, এ ফিল ফি আল ফাকিহাতি। ফিল আর ফা কে দেখো, ফার উপরে খাড়া জবর আছে, আলিফ আছে, ও না ফিল সরি, ফিল ফাকতি সরি, ফিল 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 ফাকতি। ফাকত ফিল ফিকহি ফিল ফাকতি ফিকহি, ফিকহি ফিল ফিকহি। ফিল ফিকহি এই ফিকহি। জেডটা কেন দিলাম, ওয়ান নাহউই হরফে জার কারণ এখানে ফা আলিফ লাম আসা আছে কারণে যে, আলিফ আলিফ লাম লামের আছে আর কারণে ফি জের হয় হরফ জার নাকি? আছে। হরফে জার হয়, হরফে জার হরফ কারণে জারের জের হয়। কারণে আর আলিফ লামের কারণে এক জের হয়েছে। হ্যাঁ, আলিফ আলিফ লামের লাম কারণে না এক থাকলে জের দুই জের হয়েছে, আর হরফে জার কারণে কি হয়েছে, জের হয়েছে। ঠিক আছে না? জি আচ্ছা, মজবুত। এ- এইভাবেই দেখবেন আস্তে আস্তে আপনারা ইনশাআল্লাহ পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই যে আমরা এখন এই ইনশাআল্লাহ। টুকটাক করে পড়তে পারতেছি, এখন একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কি হয়ে যাবে, পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। দেখেন ফাআওয়াউ ইলা গারিন ফি জাবালিন, তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করলো। ফাআওয়াউ তারা আশ্রয় গ্রহণ করলো, ইলা গারিন একটি গুহায়, ফি জাবালিন একটি পাহাড়ের, কোন এক পাহাড়ের গুহায় তারা কি আশ্রয় গ্রহণ করলো। ফানহাত্তাত আলা ফামি গারিহিম সাখরাতুম মিনাল জাবালি, ফানহাত্তাত পড়ে গেল, আটকে গেল। ফানহাত্তাত মানে কি, ইনহিতাত মানে হলো অধপতন, পড়ে যাওয়া। ফানহাত্তাত পড়ে গেল
আলা উপরে, ফামি গারিহিম। এখানে ফামিন হওয়ার কথা ছিল, যেহেতু মুজফ হয়েছে তাই আমরা কি বললাম, মুজফ কখনো তানবিন নেয় না, মুজফ কখনো কি আলিফ লাম দেয় না, এই জন্য ফামি হয়ে গেছে। ফামি গারিহিম, তাদের গুহার মুখে পড়লো সাখরাতুন, একটি পাথর। কোথা থেকে? মিনাল জাবা, এই জাবা লু না লা না লি, কি হবে? লি জাবালি হবে উস্তাদ জি। জাবা জাবালি লি, লি মিনাল জের হরফুল কেন জারের হলো? কারণে, জের কেন হলো? হরফুল জার মিনাল কারণে, হারফুল জার কারণে মিন রয়েছে তাই। মিন আর আসার আলিফ কারণে লাম, আচ্ছা, আলিফ মাশাআল্লাহ লামের কারণে এক মাশাআল্লাহ। জের হয়েছে। আলিফ লামের কারণে এক জের হয়েছে, দুই জের জায়গায়, ঠিক আছে না? জি জি। জি। আচ্ছা, মাশাআল্লাহ, এই তো পারবেন ইনশাআল্লাহ। তাহলে ফানহাত্তাত আলা ফামি গারিহিম সাখরাতুম মিনাল জাবালি, তাদের গুহার মুখে পাহাড় থেকে একটি বড় পাথর পড়লো, বড় পাথর পড়লো। ফানতাবাকাত আলাইহিম, ফলে তাদের উপরে বন্ধ হয়ে গেল, মুখ বন্ধ হয়ে গেল। ফাকালা বা'দুহুম লিবা'দিন, তখন তাদের কতককে বলল, কতককে উদ্দেশ্য করে বলল। কালা যখন লাম দিয়ে আসে তখন তাকে উদ্দেশ্য করে বলা হয়, যেমন ফাকুলতু লাকা, আমি তোমাকে বললাম। কালা লি, তিনি আমাকে বললেন, আমাকে বললেন। তাহলে কালা বা'দুহুম লিবা'দিন, তাদের কতককে বলল, উনজুরু আমালান আমিলতুমুহা সালিহাতান লিল্লাহি, উনজুরু তোমরা দেখো, আমালান কিছু আমলের দিকে তাকাও, আমিলতুমুহা যেগুলো তোমরা করেছো, সালিহাতান যেই আমল, ভালো আমলগুলো তোমরা করেছো, রোহন ভাই, লিল্লাহ একমাত্র আল্লাহ আমিন। তাআলার জন্য। তাহলে তোমরা খুঁজে দেখো এমন ভালো আমল আছে কিনা যেগুলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছো। লাআল্লাহু ওস্তাজি বা'দুহুম লিবা'দ, এই জায়গাটা একটু বুঝাই দিলে ভালো হয় আরেকটু। ফাকালা বা'দুহুম লিবা'দিন, তাদের কতককে উদ্দেশ্য করে বলল, তাদের মধ্যে কয়েকজনকে এটা কি উল্লেখ ওস্তাদ করে জি, বলল। এটা কি একে অপরকে বললে ভালো হবে নাকি? একে অপরকে, হ্যাঁ, পরস্পরকে। একে অপরকে, তাদের মধ্যে তারা একে অপরকে বলল যে দেখো, তোমরা তোমাদের করা কিছু ভালো আমল আছে কিনা যা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছো। লিল্লাহি মানে কি? একমাত্র আল্লাহ তাআলার জন্য করেছো। ফাদউল্লাহ বিহা, এবং তার মাধ্যমে আল্লাহর কাছে, তার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করো। লাআল্লাহু ইউফাররিজুহা আনকুম, হয়তোবা আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদের থেকে এই বিপদ কাটিয়ে উঠবেন। ইউফাররিজুহা, খুলে দিবেন, প্রশস্ত করে দিবেন, আনকুম তোমাদের থেকে ইউফাররিজুহা মানে দূর করে দেওয়া, তোমাদের থেকে দূর করে দিবেন। কি দূর করে দিবেন? এই যে সাখরাতুন, পাহাড় পাথরকে, হয়তোবা আল্লাহ তাআলা তোমাদের থেকে এই পাথরকে দূর করে দিবেন। ফাকাল আহাদুম, তাদের মধ্যে একজন বলল, ফলে কি? তাদের মধ্যে একজন বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাহু নিশ্চয়, কান আলী আমার ছিল, ওয়ালিদানি শাইখানি কাবীরানি খুবই বৃদ্ধ দুইজন পিতামাতা। ওয়ালিদানি মানে কি? পিতামাতা। তাহলে হে আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ পিতামাতা ছিল। ওয়ালিয়া সিবিয়াতুন সিগারুন, সাবিয়ুন এর বহুবচন হলো সিবিয়াতুন, এবং আমার ছিল ছোট্ট ছোট্ট সন্তানাদি। সিবিয়াতুন কিসের বহুবচন? সাবিয়ুনের বহুবচন। সাবিয়ুন মানে হলো ছোট বাচ্চা, সন্তান। তাহলে ওয়ালিয়া সিবিয়াতুন সিগারুন, এবং আমার ছোট্ট ছোট্ট সন্তানাদি ছিল। কুনতু আরআ আলাইহিম, আমি তাদের জন্য পশু চড়াতাম। আরআ, রাআ ইয়ারআ অর্থ হলো পশু চড়ানো। কুনতু আরআ আলাইহিম, আমি তাদের জন্য পশু চড়াতাম। ফাইদা রুহতু আলাইহিম হালাবতু, আমি যখন রাতে তাদের কাছে আসতাম, রুহতু আলাইহিম, রাহা ইয়ারুহু অর্থ হলো রাতে আসা, রাতে করা, যে কোনো কাজ রাতে করাকে রাহা বলা হয়। ফাইদা রুহতু আলাইহিম, আমি যখন তাদের কাছে রাতে আগমন করতাম, হালাবতু, আমি দুধ দহন করতাম। ফাবাদাতু বিওয়ালিদিয়া, শুরুতেই আমি শুরু করতাম আমার পিতামাতাদেরকে দিয়ে, শুরুতে আমি পিতামাতাদেরকে দিতাম। আসকিহিমা, তাদের কাবলা বানিয়া, আমার সন্তানাদির পূর্বে তাদেরকে আমি পান করাতাম। তাহলে কি? ফাবাদাতু বিওয়ালিদিয়া, আমি আমার পিতামাতাদেরকে দিয়ে শুরু করতাম। আসকিহিমা কাবলা বানিয়া, আমার সন্তানাদির পূর্বে তাদেরকে আমি পান করাতাম। ওয়া ইন্নী ইস্তাখারতু যাতা ইয়াউমিন, ওয়া ইন্নী, এবং আমি নিশ্চয় আমি, ইস্তাখারতু বিলম্ব করলাম,
ইস্তাখারতু মানে হলো কি বিলম্ব করলাম, দাত ইয়ামিন কোন একদিন আমি আসতে একটু বিলম্ব করলাম। ফালাম আতি হাত্তা আমসাইতু, ফলে আমি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। ফলে আমি আসতে আসতে ফালাম আতি হাত্তা আমসাইতু, আমি এসে পারলাম না, সন্ধ্যা হয়ে গেল। এসে পারলাম না, সন্ধ্যা হয়ে গেল মানে আমার আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। ফাওয়াজাদতুহুমা নাইমান, এর ভুল আছে, না মান হয়ে গেছে, না ইমান হবে। ফলে আমি তাদেরকে ঘুমন্ত অবস্থায় পেলাম, ঘুমন্ত অবস্থায় আমি পেলাম। ফাহালাবতু কামা কুনতু আহলিবু, ফাহালাবতু ফলে আমি দুধ দহন করলাম, কামা কুনতু আহলিবু যেমন আমি আগে দুধ দহন করতাম, যেমন যে আমি আগে দুধ দহন করতাম ঠিক তেমন ভাবে আমি দুগ্ধ দহন করলাম। ফাকুমতু ইনদা রুউসিহিমা, এবং অতঃপর আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। আক্রাহু আন উকিজাহুমা, কেন দাঁড়িয়ে রইলাম? কেননা আমি তাদেরকে জাগ্রত করাটা অপছন্দ করলাম, সমীচীন মনে করলাম না। আক্রাহু আন উকিজাহা, তাদেরকে আমি সমীচীন মনে করলাম না। ওয়া আক্রাহু আন আসকিয়া সিবিয়াতা, এবং এটাও সমীচীন মনে করলাম না যে আমি আমার সন্তানদেরকে পান করাই। ওয়াসিবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কাদামাইয়া, আর ছোট ছোট সন্তানেরা আমার দুই পায়ের কাছে গড়াগড়ি দিচ্ছিল। ইয়াতাদাগাউনা মানে গড়াগড়ি দেওয়া। ওয়াসিবিয়াতু অথচ আমার সন্তানেরা ইয়াতাদাগাউনা গড়াগড়ি দিচ্ছিল ইনদা কাদামাইয়া আমার দুই পায়ের কাছে। আমার দুই পায়ের কাছে আমার সন্তানেরা ক্ষুধার তাড়নায় গড়াগড়ি দিচ্ছিল। হাত্তা তালা আল ফাজরু, এমনকি শেষ পর্যন্ত শেষমেশ ফজর উদিত হলো, সকাল হয়ে এলো। ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতুহু ইবতিগাআ ওয়াজহিকা, তার মানে কি ফজর উদিত হলো, বাবা মা জাগ্রত হলো, তারপর তাদেরকে পান করালো, এরপরে সন্তানদেরকে পান করালো। সারা রাত কি করছে? দাঁড়িয়ে রয়েছে, মা বাবার মানে মাথার কাছে শিওরে গেছে। ফাইন কুনতা তা'লামু, হে আল্লাহ আপনি যদি জানেন, আন্নী ফাআলতুহু ইবতিগাআ ওয়াজহিকা, যে আমি এই কাজটি করেছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য, আপনি যদি মনে করেন যে এই কাজটি আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে দিয়েছি, ফাফরুজ লানা ফুরজাতান, তাহলে আপনি আমাদের জন্য সম্প্রসারণ করে দেন, নারা মিনহাস সামাআ, যার মাধ্যমে আমরা আসমান দেখতে পারি। ফাফারাজাল্লাহু, ফলে আল্লাহ তাআলা কিছুটা সরিয়ে দিলেন, সম্প্রসারণ করে দিলেন। ফারাআউস সামাআ, ফলে তারা আসমানকে দেখতে পেল। একজন ব্যক্তি গেল, দ্বিতীয়জন ব্যক্তি কি বললো? ওয়াকাল আল আখির, অপরজন ব্যক্তি বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, ইন্নাহু কানাত লি বিনতু আম্মিন, আমার একজন নিশ্চয়, কানাত লি আমার ছিল, বিনতু আম্মিন চাচাতো বোন, নিশ্চয় আমার একজন চাচাতো বোন ছিল। আহবাবতুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসাআ, যেমন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে তেমন ভাবে আমি তাকে খুবই ভালোবাসতাম। আহবাবতুহা, আমি ভালোবাসতাম, কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসাআ, যেমন স্বামীরা তাদের স্ত্রীদেরকে ভালোবাসে তেমনই কি করতাম, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। ফাতালাবতু মিনহা, আমি তাকে চাইলাম, আমি তাকে কি করলাম? চাইলাম। কি চাইলাম? স্পষ্ট, তাকে আমি বিছানায় চাইলাম। ফাআবাত আলাইয়া, সে আমার মুখের উপরে না করে দিল। ফাআবাত আলাইয়া মানে কি? আমার মুখের উপরে না করে দিল। হাত্তা আতাইতুহা বিমিআতি দিনারিন, এমনকি তার কাছে আমি 100 দিনার নিয়ে এলাম। ফলে কি করলাম? তার কাছে 100 দিনার, এমনকি তার কাছে আমি 100 দিনার পর্যন্ত নিয়ে এলাম। ফাবাগাইতু হাত্তা জামাআতুহা, ফলে ফাবাগাইতু হাত্তা জামাআতুহা, ইচ্ছা করলাম, মানে বাগা ইয়াবগি মানে হলো যে জিনা করা, এক কথায়। ফলে জিনা করার জন্য তাকে রাজি করে ফেললাম, এটার অর্থ হলো হাত্তা জামাআতুহা, ফলে আমি জিনা করার উপক্রম হলাম, এমনকি মানে ফলে জিনার একটা উপক্রম হয়ে গেলাম। ফালাম্মা ওয়াকাআতু বাইনা রিজলাইহা, যখন আমি তার দুই পায়ের সামনে বসলাম, ওয়াকাআতু বসলাম, বাইনা রিজলাইহা তার দুই পায়ের সামনে, যখন আমি তার দুই পায়ের সামনে বসলাম, ক্বালাত ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, তখন সে আমার চাচাতো বোন বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক্কিহি, তুমি আংটি খোলো না, তুমি ছিল খুলে ফেলো না হক ছাড়া, হক ব্যতীত তুমি ছিল খুলো না, অর্থাৎ তুমি বিবাহ করা ছাড়া সহবাস করো না। ফাকুমতু, ফলে আমি তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেলাম এবং আমি এখান থেকে কি ফিরে এলাম। ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতুহু, হে আল্লাহ আপনি যদি মনে করেন যে
এটা আমি করেছি ইবতিগা ওয়াজহিকা, একমাত্র আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। ফাফরুজ আন্না ফুরজাতান, তাহলে আপনি আমাদের থেকে এই পাথরটা একটু সরিয়ে দেন। ফাফার রাজা, ফলে আল্লাহ তাআলা কিছুটা সরিয়ে দিল, কিন্তু তারা বের হওয়ার মতো বের হয়নি, মানে এতটুকু সরেনি। ওয়াকাল তালিসু, তৃতীয় ব্যক্তি বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী ইস্তাজারতু আজিরান বিফারাকিন মিন আরুজিন, হে আল্লাহ, আমি একজন শ্রমিককে ভাড়া নিয়েছিলাম, মজদুরকে ভাড়া নিয়েছিলাম, বিফারাকিন মিন আরুজিন, কিছু চাউলের আহ, চাউলের কাজ করার জন্য, কিছু চাউল মানে ভানার জন্য, চাউল ভানার জন্য, ঠিক আছে, ধান ভানার জন্য আমি একজন শ্রমিককে মজদুরি নিয়েছিলাম। ফালাম্মা কাদা আমালাহু, যখন সে তার কাজ সমাপ্ত করলো, ক্বাল আ'তিনি হাক্কি, তখন সে বলল, তুমি আমাকে আমার হক দাও। ফাআরাদতু আলাইহি, ফলে আমি তার সামনে পেশ করলাম। ফারাগিবা আনহু, আহ, সে তাতে কি মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল, কোন এক কাজে চলে গেল। ফালাম আজাল আজরাউহু হাত্তা জামাআতু মিনহু, ফলে আমি সেই যে চাউলের যে একটা অংশ পারিশ্রমিক হিসেবে দিতে চেয়েছিলাম, সেগুলো ধারাবাহিক ভাবে বরাবর আমি লাগাতে থাকলাম, চাষ করতে থাকলাম। ফালাম আজাল আজরাউহু হাত্তা জামাআতু মিনহু, ফলে আমি ধারাবাহিকভাবে সেগুলো চাষ করতে থাকলাম, এমনকি জামাআতু মিনহু বাকারান ওয়া রাইয়াহা, ফলে আমি তার সেই চাষ থেকেই অনেকগুলো গরু এবং তার চাকর কি বলে রাখাল, রাখাল আমি জমা করলাম। ফাজা আনি, অনেকদিন পরে সে ব্যক্তি আসলো। ফাকালা ইত্তাকিল্লাহ, সে বলল যে তুমি আল্লাহকে ভয় করো। ফাকুলতু, আমি বললাম, ইযহাব ইলা যালিকাল বাকারি ওয়া রুআতিহা, তুমি ওই গরু এবং তার রাখালকে নিয়ে চলে যাও, মানে রাখালের কাছে যাও, ফাখুজ, তোমার গ্রহণ করো। ফাকালা ইত্তাকিল্লাহ ওয়া লা তাস্তাজি বিহি, তখন সে ব্যক্তি বলল, ইত্তাকিল, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাস্তাজি বিহি, তুমি আমার সাথে মশকারি করো না। তাস্তাজি মানে কি, আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো না। ফাকুলতু, আমি বললাম, ইন্নী লা আস্তাজিউ বিকা, কখনোই না, আমি তোমার সাথে কখনোই ঠাট্টা বিদ্রুপ করছি না। ফাখুজ, তুমি নাও। ফাআখাযাহু, সে নিল এবং চলে গেল। ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা, হে আল্লাহ, আপনি যদি মনে করে থাকেন যে এই কাজটা আমি করেছি ইবতিগা ওয়াজহিকা, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে, ফাফরুজ মা বাকিয়া, তাহলে যতটুকু বাকি আছে সেতটুকু আপনি সরিয়ে দেন। ফাফাররাজাল্লাহু, আল্লাহ তাআলা অতটুকু সরিয়ে দিলেন। অফি রিওয়ায়াতিন ফাখারাজু ইয়ামশুনা, আরেক রিওয়ায়াতে আছে যে তারা সরিয়ে দেওয়ার পরে তাদের আবার চলতে লাগলো। বুঝে আসলো হাদিসটা? জি উস্তাদ জি, এটা আমি আগে শুনেছিলাম একবার। হ্যাঁ, বাংলা তো শুনছেন, আরবি তো পড়েন নাই। জি না। আজকে আরবিটা পড়লেন। এখন যাক, এখানে আপনারা একটু আলহামদুলিল্লাহ। খেয়াল করে দেখবেন যে আমরা যে কায়দাটা বললাম, কুল্লু ফাইলিন মারফুউন, কুল্লু মারফুইন, কুল্লু মাফউলিন মানসুবুন, ওয়া কুল্লু মুদাফিন ইলাইহি মাজরুরুন, এটা পড়লেন। এরপর পড়লেন যে হরফুল জার আসলে তার শেষে জের দিবে। এরপরে হরফুল মুসাব্বাহ ফিল ফিল আসতে পারে, শেষে কি করে জবর দেয়। এগুলো দেখবেন এর ভিতরে কি আছে, সবগুলো পাবেন। ধীরে 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 আপনার পড়তে পারেন ইনশাআল্লাহ। আগামী কালকে আমরা ইনশাআল্লাহ খুবই আরো ইন্টারেস্টিং একটা টপিক পড়বো, যে কিছু ইসিম রয়েছে, ঠিক আছে, কিছু ইসিম রয়েছে যেগুলো জবর এবং পেশ গ্রহণ করে কিন্তু জের নেয় না, যেগুলো আমরা গায়রুল মুনসারিফ হিসেবে চিনে থাকি। সেই গায়রুল মুনসারিফ নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তো দেখেন, এগুলো শব্দের ভিতরে কিছু কিছু শব্দ হয়তো বা মনে থাকবে না, সেগুলো শব্দের জন্য আপনি কি করতে পারেন, এই যে আল ওয়াফি অ্যাপসটা কি ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু লিংক একবার দিয়েছি আপনাদের গ্রুপে, গুগলে যে জি আল জি ওস্তাদ ওয়াফি জি, লিখে আল ওয়াফি, সার্চ ওস্তাদ করলে জি, আপনি পাবেন। যে ওস্তাদ ওস্তাদ জি, আল ওয়াফিতে শব্দ দিলে তো অনেক কিছু আসে, আমি তো বুঝে উঠতে পারি না আল ওয়াফি মূলত কাজটা কি। আল ওয়াফি শব্দের অর্থ জানার জন্য। আপনি যেটা পারবেন খালি না, ঠিক আছে, সেটা আপনি হ্যাঁ, সার্চ দিবেন, আরবিতে লিখে সার্চ দিতে হবে, বাংলা লিখলে চলবে না, আরবিতে লিখে সার্চ দিতে হবে। দিলে পরে দেখুন যে আপনার বাংলা চলে আসবে। এখানে কি শুধু শব্দ অর্থ দেখাবে না? হ্যাঁ, শুধু শব্দের অর্থ। কখন এরা কিছু মূল আল ওয়াফি, জানেন, আপনি কি দিলেন, ফা, র, জিম, ঠিক আছে না, এটা দিলেন, তাহলে এখানে কি জি, আসবে, প্রথমে আসে হলো যে ফারাজুন ইসিম, এর অর্থ কি, তারপরে হলো যে ফারাজা ফেল, তারপরে হলো ফাররাজা, এটাও ফেল, বিভিন্ন বাব থেকে আসবে। প্রথমে ইসিম দিয়ে শেষ করবে, তারপরে বাব দিয়ে শুরু, বিভিন্ন বাবের ফেল নিয়ে আসবে।
যদি ও আচ্ছা সমস্যা আচ্ছা। হলো এই, শব্দ অর্থটা যদি বাপ এই যে এফআল বা অন্যান্য বাপ থেকে আসে, ওইগুলা তো আমাদের জানা নাই, যার কারণে ওয়াহিদ মুজাক্কার গয়েবটা কিভাবে হবে ওইটা না দিলে তো আর অর্থটা দেয় না। আচ্ছা, সমস্যাটা এখন যায়। বিভিন্ন বাব থেকে তাহলে কিভাবে খুঁজে বের করবেন? তাহলে আপনার বাবের আলামত গুলো জানতে হবে। যেমন ফারাজা, ঠিক আছে না? বাবুল ইফআল থেকে কি আসবে? আফরাজা হবে। তাহলে আপনি হামজা দিয়ে শুরু করবেন, হামজা ফারাজিম, দেখবেন পেয়ে যাবেন। তো অনুবাদ যদি আপনি বাবু তাফাউল থেকে চান, তাহলে তাফাররাজা হবে, তাহলে তাফারাজিম খুঁজবেন, পেয়ে যাবেন। ও এবং ওস্তাদ যেটা কখনোই জমা দিয়ে খুঁজতে হাদিসটা যে যাবেন না। একটা শব্দের যে জমা আছে, জমা দিয়ে খুঁজতে গেলে কিন্তু পাবেন না, সবসময় ওয়াহিদ দিয়ে খুঁজতে হবে। ওস্তাদ আমি জি, ওইটাই বলছি যে এই যে লম্বা হাদিসটা বললেন ওস্তাদ জি, এর উপরে আমরা যে টপিক গুলি পড়ছি এগুলা আয়াতের সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে যদি ধরা যেতেন, মানে আচ্ছা, এটা আমরা এটা এটা ওটা। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা আস্তে আস্তে পড়বো ইনশাআল্লাহ। আরো কিছু উদাহরণগুলো আমরা পড়বো। এখানে আরো একটা টপিক আসবে ইনশাআল্লাহ। কিছু কিছু আমরা যেটাকে 16 কিসিম হিসেবে নাম চিনে থাকি, 16 কিসিম না, আমরা 9 কিসিম পড়বো। এর ভিতরে সব কিসিম চলে আসবে। এখানে কিভাবে কি হবে না হবে উদাহরণ সহ আমরা ইনশাআল্লাহ পড়বো। তো তাহলে আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই পর্যন্ত এখানেই রাখছি।